কেমন আছো বন্ধুরা? এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর দ্বিতীয় পর্ব। তো আপনারা যারা প্রথম পর্বের এক্সপ্লেনেশন দেখেননি তারা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো এখন শুরু করা যাক এপিসোড 2 এর এক্সপ্লেনেশন। আমরা সর্বশেষ দেখেছিলাম আরিসু তার ওয়াইফকে বাঁচানোর জন্য বর্ডারল্যান্ডে এন্ট্রি নেয়। সে তার ফ্রেন্ড অ্যানের কাছ থেকে একটা ড্রাগ নেয়, যার মাধ্যমে সে জীবন এবং মৃত্যুর একেবারে মাঝখানে পৌঁছে যায়, অর্থাৎ তার হার্টবিট পৃথিবীতে বন্ধ হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পারি আরিসু গেম খেলার জন্য একটা ক্যাসেলে এন্ট্রি নেয় এবং সে ঢোকা মাত্রই সেই ক্যাসেলটা বন্ধ হয়ে যায়। আরিসু এখানে দেখতে পারে যে তার সামনে অনেকগুলো লোক আছে এবং তাদের দ্বারা একটা গেম খেলানো হবে। কিন্তু আরিসুর এই গেম খেলা সম্পর্কে যেহেতু কোনো কিছু মনে নেই, তাই সে কোনো কিছু বুঝতে পারে না। আরিসু বাকিদেরকে জিজ্ঞেসও করে যে কোন গেম খেলানো হতে পারে তাদের, আর বাকিরাও কথা বলতে শুরু করে যে পৃথিবীর বাকি মানুষরা কোথায়, আমরা হঠাৎ এখানে কিভাবে আসলাম। সেখানে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে যে মনে করে সে বেশি মাদক নিয়ে ফেলেছে, এর জন্য সে এই সব কিছু দেখছে। এই সব কিছুর মধ্যেই অ্যানাউন্সমেন্ট আসে, গেমের নাম হচ্ছে ভাগ্য। এই গেমের নিয়ম হচ্ছে 10 জন 10টা কাগজ ওঠাবে এবং সেই কাগজে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা কাগজ ওঠানোর পর সেখানের প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্য মাত্র 1 মিনিটের মতো হাতে সময় থাকবে। তো এই অ্যানাউন্সমেন্টের পর কিছুজন ভয় পায়, কিছুজন মনে করে এটা মজা করা হচ্ছে। তো তাদের মধ্যে একজন মাদকাসক্ত ব্যক্তি সে গিয়ে সবার আগে কাগজ ওঠায় এবং তার ভাগ্যের কাগজে লেখা ছিল তার ভাগ্য অনেক ভালো, আর যেহেতু তার ভাগ্য ভালো সেহেতু তার কোনো প্রশ্নের অ্যান্সার দিতে হবে না। তো তারপর আরো একটা মেয়ে গিয়ে তার ভাগ্যের কাগজ ওঠায় এবং তার ভাগ্যের কাগজে লেখা আসে যে তার ভাগ্য ভালো, কিন্তু তার ভাগ্যের কাগজে একটা প্রশ্নও লেখা আছে। প্রশ্নটা হচ্ছে একটা গণিতের কোয়েশ্চেন যেখানে তাকে সঠিক অ্যান্সার দিতে হবে। সেখানে বাকি মানুষরা বলে এই প্রশ্নের সমাধান হচ্ছে 15, কিন্তু একজন বলে উঠে যে 18। তো সেই মেয়েটা কনফিউজ হয়ে যায় যে সে কোন অ্যান্সারটা দিবে। যেহেতু তাকে 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে, সে তাড়াহুড়া করে 18 বলে দেয়। তখন অ্যানাউন্সমেন্ট আসে যে সঠিক উত্তর হচ্ছে 15 এবং তারপরে একটা আশ্চর্যকর অ্যানাউন্সমেন্ট আসে, কারো উত্তর যদি ভুল হয় সে ভুল উত্তর থেকে সঠিক উত্তরের দূরত্ব যতটুকু থাকবে, অর্থাৎ মধ্যে যতগুলো সংখ্যা থাকবে, সেই সংখ্যক অগ্নিয়তীর তাদের দিকে মারা হবে। যেহেতু এই প্রশ্নের সঠিক উত্তর ছিল 15 এবং তার অ্যান্সার ছিল 18, সেহেতু তাদের দিকে 3টা আগ্নেয়তীর মারা হবে। এই অ্যানাউন্সমেন্ট বলার সাথে সাথেই সেই তীরটা এসে একেবারে সেই মেয়ের গায়ে লাগে এবং মুহূর্তের মধ্যে সেই মেয়েটি গলায় তীর খেয়ে মারা যায়। এইসব দেখে বাকি মানুষরাও ভয় পেয়ে যায় এবং বুঝে যায় এই গেম কোনো মজা করছে না, এটা একটা সিরিয়াস গেম যেখানে বেঁচে থাকতে হলে তাদের ভালো করে খেলতে হবে। একজন তো ভয়ে গেট খুলে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু সাথে সাথেই তার মাথায় একটা লেজার এসে তাকে মেরে ফেলে। তো এখন ভয়ে ভয়ে সবাই কাগজ ওঠানো শুরু করে এবং কাগজের অ্যান্সারগুলো ভুল হলে সেই সংখ্যক আগ্নেয় তীর তাদের দিকে মারা হয় এবং যে যেভাবে পারে দৌড়িয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। তাদের মধ্যে অনেক মানুষই মারা যায় সেই তীরের কারণে এবং তারা যেখানে গেম খেলছিল সেই জায়গাটা অলমোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। যেহেতু সেই তীরের মধ্যে আগুন ছিল, সেই আগুনটা প্রায় সব জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। আরিসু তার ভাগ্যের কাগজ ওঠায় যেখানে লেখা থাকে তার ভাগ্য প্রচুর খারাপ এবং তার প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা কতটুকু। তো তাদের মধ্যে একজন বলে যদি এখানে ভুল অ্যান্সার দেওয়া হয় আমাদের উপরে কোটি কোটি তীরও নিক্ষেপ হতে পারে। তো আরিসু অ্যান্সার দেয় 7.9 আরব মানুষ, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 8 আরব মানুষ পৃথিবীতে আছে বর্তমানে। তো অ্যানাউন্সমেন্ট আসে তাদের উপর 1 আরব তীর নিক্ষেপ করা হবে। তাদের মধ্যে মাদকাসক্ত লোকটা বলে 1 আরব তীর কোনোভাবেই সম্ভব না তাদের উপর নিক্ষেপ করা, কিন্তু তখনই তারা আকাশে দেখতে পারে আকাশ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে অগ্নিয় তীরে। তখন বাকিরা বুঝতে পারে না যে তারা এখান থেকে কিভাবে বাঁচতে পারবে। আরিসু তখন চিন্তা করা শুরু করে যে কিভাবে এখান থেকে বাঁচা যায়। তখনই তার মনে পড়ে সবার চিঠিতে একটা করে ভাগ্য লেখা ছিল, কোন কোন দিক তাদের ভাগ্যের জন্য খারাপ। তো আরিসু সবার চিঠি পড়ে বুঝতে পারে যে এমন একটা দিক আছে যেদিকে তীর আসবে না। তো নিজেদেরকে রক্ষা করার জন্য সবাই সেই দিকে ছুটতে শুরু করে। তো সেই দিকে গিয়ে সবাই দেখতে পারে সেখানে কোনো বাঁচার রাস্তা নেই। সেখানে একজন দেখে যে এখানে একটা কুয়ো আছে এবং আরিসু বুঝতে পারে যেহেতু এখানে কুয়ো আছে তার মানে এখানে আন্ডারগ্রাউন্ডও রয়েছে। তখনই আরিসু সেই জায়গাটা খুঁজে পায় এবং সবাইকে নিয়ে সেই গুহাতে চলে যায়। যখন তারা গুহার ভিতরে থাকে তখন সেই মন্দিরের ওপর প্রায় 1 আরব তীর নিক্ষেপ হয় এবং ওপরের জায়গা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। যেহেতু আরিসু এবং বাকিরা গুহার ভিতরে ছিল তাদের কোনো কিছুই হয় না এবং সম্পূর্ণ গেম কমপ্লিট করার মাধ্যমে তারা গেমের দ্বিতীয় ধাপে চলে যায়। এরপর তারা সামনে গিয়ে দেখতে পারে তাদের সামনে একটা বড় জোকারের পোস্টার এবং তখনই আরিসু নিজের সেই জোকার কার্ডটা চেক করে, যে কার্ডটা সে অদ্ভুত মানুষটা দিয়েছিল তাকে, এবং তাকে সেই কার্ডটা দেওয়ার সময় বলেছিল যে সে বর্ডারল্যান্ডে ফিরে যাবে এবং সে সেই গেমটা খেলবে।
এবং সেখানে সবার পকেটেই দেখা যায় যে সেই জোকারের কার্ডটা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি এরা সবাই কোনো না কোনো সময়ে বর্ডারল্যান্ডের গেম খেলেছিল, কিন্তু কারোই কোনো স্মৃতি মনে নেই। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই মাদকাসক্ত ব্যক্তির ফ্ল্যাশব্যাক, যেখানে দেখানো হয় যে সে মাদক কেনার সময় তাকে সেই জোকার কার্ডটা দেওয়া হয়। এরপরে সবাই একসাথে মিলে খাবার খায় এবং সেই খাবার খাওয়ার সময় সবাই বলে যে তারা সেই জোকার কার্ডটা কিভাবে পেয়েছে, এবং এর সাথে সবাই নিজেদের জীবনের কথা বলতে শুরু করে। এখানে কেউ ছিল যাকে তার বন্ধুরা বিরক্ত করতো, এর জন্য সে সুসাইড অ্যাটেম্প করেছিল। আবার এমনও মহিলা ছিল যাদেরকে তাদের স্বামী অত্যাচার করত। তো তাদের মধ্যে একজন বলে যে সেই ব্যক্তিটাই কি জোকার যে তাদেরকে জোকার কার্ড দিয়েছে। তখন আরিসু বলে যে এর আগে যখন আমরা খেলেছি একটা তাসের কার্ডে যতগুলো কার্ড থাকে সেই সব কার্ডের গেম আমরা খেলেছি, কিন্তু কোনো সময় এই জোকার কার্ডটাকে আমরা দেখি নাই, কিন্তু এবার হয়তো আমাদের এই জোকারের গেমটাকে কমপ্লিট করতে হবে। এবং এর সাথে আরিসু আরেকটা কথা বলে যে আমাদের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এর আগে আমরা সবাই এখানে এসে এই গেমটা খেলেছি, এবং বাকিদেরও সেই আগের স্মৃতিগুলো কিছুটা মনে পড়তে শুরু করে। আরিসুকে একটা ছেলে জিজ্ঞেস করে যে তুমি কি এর আগে এই গেম খেলে এখান থেকে বাহির হতে পেরেছো কিনা। তখন আরিসু উত্তরে বলে হ্যাঁ, এই গেম আমরা এর আগে খেলেছিও এবং জিতেছিও। কথাটা বলার পরই আরিসু নিজের আন্টির দিকে তাকায় এবং উসাগির কথা মনে করতে শুরু করে। পরের দিন দ্বিতীয় গেম খেলার জন্য সবাই যখন রওনা দেয় তখন সেই মাদকাসক্ত ব্যক্তিটা বলে এটা হতেই পারে না যে আরিসু তার ওয়াইফের জন্য এখানে এসেছে। তখন সেখানে থাকা মহিলা মাদকাসক্ত ব্যক্তিকে বলে যে তুমি ভালোবাসা সম্পর্কে কোনো কিছু জানোই না। তখন আরো দুইটা ছেলে বলে যে আরিসুর তার ওয়াইফকে খুঁজে পাওয়ার চান্স খুবই কম, এবং হাঁটতে হাঁটতে তারা চলে আসে গেম যেখানে অনুষ্ঠিত হবে সেখানে। একটা বড় বিল্ডিং এর ভেতর তারা এন্ট্রি নেয় এবং সেখানে গিয়ে দেখতে পারে তাদের আগে আরেকটা টিম এসে হাজির হয়েছে। আরিসু এবং তার সাথে বাকি মানুষরা এন্ট্রি নেওয়ার পরেই সেই গেম শুরু হয়ে যায়। গেমের নাম হচ্ছে জম্বির শিকার। এই গেমটা খেলার নিয়ম হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় 7টা করে কার্ড পাবে, এবং কেউ যদি তাদের অপোনেন্টকে পেয়ে যায় সেই গেমগুলো খেলার জন্য সেই টেবিলে বসে খেলতে হবে। সবাই টেবিলে সেই কার্ডগুলো রাখবে, যার কার্ডের নাম্বার বেশি থাকবে সেই জিতে যাবে। যে এই কার্ড গেম জিতে যাবে সে অপোনেন্ট প্লেয়ারের থেকে কার্ড পেয়ে যাবে। তো বাকিরা বলতে শুরু করে এই খেলা তো খুব সহজ, তাহলে জম্বির অংশ কোথায়। এরপর অ্যানাউন্সমেন্টে আরো বলা হয় যে খেলার নিয়মে আরো 3টা এক্সট্রা কার্ড থাকবে। সেই কার্ডগুলোর মধ্যে একটা কার্ড হচ্ছে জম্বির কার্ড। প্রত্যেক গ্রুপে একজন খেলোয়াড়ের কাছে এই জম্বি কার্ড থাকবে। এই জম্বির কার্ড অপোনেন্টের বিরুদ্ধে খেলা হলে সেই মুহূর্তেই সে অপোনেন্ট হেরে যাবে, এবং যেই খেলোয়াড়টা হেরে গিয়েছে সেই খেলোয়াড়টাও জম্বি কার্ড পেয়ে যাবে হাতে। অর্থাৎ একটা জম্বি কার্ড আরেকজনকেও সংক্রামিত করতে পারে এবং তার অপোনেন্ট খেলোয়াড়কে জম্বি বানিয়ে দিতে পারে। এই জম্বির সংক্রমণ আটকানোর জন্য একটা কার্ড দেওয়া হয়েছে, যে কার্ডটা হচ্ছে শটগান কার্ড। এই বন্দুকের কার্ড যদি জম্বির বিরুদ্ধে ইউজ করা হয় সেই মুহূর্তেই সেই জম্বির প্লেয়ারটা মারা যাবে। প্রত্যেকটা খেলোয়াড় বাকি কার্ডগুলোর সাথে একটা করে শটগান কার্ড পাবে। এই বন্দুকের কার্ডটা শুধুমাত্র জম্বি ইনফেক্টেড মানুষদের বিপরীতে ইউজ করা সম্ভব। এরপর তৃতীয় কার্ডটা হচ্ছে ভ্যাকসিন কার্ড, যার মাধ্যমে একটা জম্বি ইনফেক্টেড মানুষদের আবার মানুষ বানিয়ে ফেলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই ভ্যাকসিন কার্ডটা খুব কম মানুষের কাছেই থাকবে। এবারের গেমে 20টা রাউন্ড খেলা হবে এবং এই 20টা রাউন্ডের মধ্যে যার কার্ড শেষ হয়ে যাবে তাকে মেরে ফেলা হবে। গেমের শেষে জম্বি অথবা মানুষ যাদের সংখ্যা বেশি থাকবে তারা এই গেমটা জিতে যাবে, যাদের সংখ্যা কম থাকবে তাদেরকে মেরে ফেলা হবে। এই সম্পূর্ণ গেমটা শুরু হবে 4টা গ্রুপ দিয়ে এবং 4টা গ্রুপে মাত্র 4টা জম্বি আছে। তো গেম শুরু হওয়ার পরপরই সবাই নিজেদের কার্ড উঠিয়ে নেয় এবং সবাই ডিসাইড করা শুরু করে যে তারা এই গেমটা কিভাবে খেলবে। তো সবাই একের পর এক নিজেদের প্রতিদ্বন্দ্বীকে বাছাই করে খেলা শুরু করে। তখন আরিসুর মুখ থেকে আমরা শুনতে পারি এই গেমে কার্ডের সংখ্যার নাম্বার তেমন ম্যাটার করে না, ম্যাটার করে শুধু 20টা রাউন্ড নিজের কার্ডকে সার্ভাইভ করে রাখা। তাদের মধ্যে একজন প্ল্যান দেয় যে বাকি গ্রুপের সাথে তাদের খেলা অ্যাভয়েড করা উচিত, যাতে তারা কার্ডগুলোকে নিজেদের মধ্যেই ঘোরাতে পারে। আরিসু বলে যে এই 20টা রাউন্ড যদি আমরা সেই জম্বি কার্ডগুলোকে বেশি সংক্রামিত করার থেকে বাঁচাতে পারি তাহলে আমরা এই গেমটাকে খুব সহজেই জিতে যাব। তখন আরিসুকে একজন বলে যে তাদের গ্রুপের মধ্যে হয়তো বা একজন জম্বি আছে। তখন আরিসু উত্তরে বলে যে হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সে নিজেকে লুকিয়ে রাখবে, কারণ সে যদি এটা না করে তাহলে বাকি মানুষরা জেনে যাবে যে সে জম্বি এবং তাকে শটগান কার্ড দিয়ে মেরে ফেলবে। এই গেমের মধ্যে আরিসু উসাগির মতো দেখতে পাওয়া একটা মেয়েকে দেখে ইমোশনাল হয়ে যায়। তখন আরিসু গেম খেলার সময় তার অপোনেন্টকে জিজ্ঞেস করে যে তুমি কি উসাগি নামে কোনো প্লেয়ারকে চিনো কিনা। তখন সেই ব্যক্তিটা বলে না, আমি এরকম কেউকে চিনি না, কিন্তু তোমাকে আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, তুমি শেষ পর্যন্ত যদি উসাগিকে পেয়েও যাও হয়তোবা তোমাকে তার বিরুদ্ধেই খেলতে হতে পারে, কারণ এই গেমটার প্যাটার্ন কিন্তু আগের মতো না। এখন এই জোকারের যেই গেমগুলো চলছে সেগুলো কিন্তু একটা টুর্নামেন্ট প্যাটার্নে, অর্থাৎ একে অপরকে হারিয়ে হারিয়েই উপরে উঠতে হবে।
এইটা শুনে আরিসু কিছুটা চিন্তায় পড়ে যায় এবং তাদের গ্রুপে ওই কথাটা জানিয়ে দেয়। আরিসু সবাইকে বলে যে ধীরে ধীরে প্লেয়ার কমতে থাকবে এবং হতে পারে একসময় আমরা এক অপরের বিপরীতে খেলবো। এরপর আরিসু একটা গেমের ভেতরে একটা মহিলাকে অনেক চিন্তিত দেখতে পারে। তখন আরিসু সেই মহিলাটাকে বলে যে এখানে জম্বি দ্বারা ইনফেক্ট করানো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ জম্বিদের শটগান দিয়ে মেরে ফেলা সম্ভব কিন্তু মানুষদের মেরে ফেলা সম্ভব না। তাই আরিসু সেই মেয়েটাকে অফার দেয় যে তুমি আর কাউকে সংক্রামিত করো না, যখনই আমরা ভ্যাকসিন কার্ড সহ মানুষকে পাবো তখন তোমাকে সেটা দিয়ে কিওর করে ফেলবো। মেয়েটা আরিসুর সেই অফারে রাজি হয় এবং জম্বিদের আরিসুকে ইনফেক্ট করে না। তখনই তাগড়া মানুষটা এসে সাজেশন দেয় যে এই জম্বিদেরকে মেরে ফেলা উচিত শটগান দিয়ে। তখন আরিসু বলে যে না, শটগান দিয়ে না, অন্য কোনোভাবে এই জম্বির সংক্রমণ আটকাতে হবে। তখনই রে নামক একটা মেয়ে বাকিদের সামনে আসে। মেয়েটা বাকিদেরকে বলে আমরা একটা প্ল্যান অনুযায়ী যেতে পারি, এখানে আমরা একটা গ্রুপ বানাবো যেখানে আমরা প্রমিস করব যে মানুষরা জম্বিদের মারবে না এবং জম্বিরা মানুষদের ইনফেক্ট করবে না, আর যখনই আমরা ভ্যাকসিন সহ কার্ড মানুষদের পেয়ে যাব তখন তাদেরকে মানুষ বানিয়ে দেব। এক কথায় রে সবাইকে বলে যে এক অপরের সাহায্য করতে হবে। এই প্ল্যানটা শোনার পর রের উপর অনেকেই বিশ্বাস করে না, কিন্তু তাদের কিছু করার থাকে না, কারণ তাদের সামনে শুধু একটা প্ল্যানই আছে যেটা কিছুটা হলেও কাজ করতে পারে। তো আরিসু বাকি গ্রুপদের সামনেও এই প্ল্যানটা রাখা শুরু করে এবং ধীরে ধীরে তাদের গ্রুপকে বড় করতে শুরু করে। তো ধীরে ধীরে তারা জম্বি কার্ড সহ প্লেয়ার এবং ভ্যাকসিন কার্ড সহ প্লেয়ারদের আলাদা করতে শুরু করে। যাদের কাছে কার্ড বেশি থাকে তারা যাদের কাছে কার্ড কম থাকে তাদের কাছে হেরে যায় এবং প্রতিটা রাউন্ডে কার্ডের ভারসাম্য কিছুটা সমান রাখার চেষ্টা করে। এই সব কিছুর মধ্যে তাদের গ্রুপের মধ্যেই কিছু মানুষ প্ল্যান করে যে তারা জম্বিকে মেরে ফেলবে, কারণ তারা নিশ্চিত করে বলতে পারছে না যে কতগুলো ভ্যাকসিন কার্ড তারা জোগাড় করতে পারবে এবং তারা সব জম্বিকে কিওর করতে পারবে কিনা। তখন সেখানে থাকা একটা ছোট্ট ছেলে তাগড়া বডি বিল্ডারকে বলে যে জম্বিকে মেরে আসো। এরপরই আমরা দেখতে পারি সেই তাগড়া ব্যক্তিটা সেই জম্বি মানুষকে শটগান কারের মাধ্যমে একেবারে মেরে ফেলে। এই জম্বি হত্যার মাধ্যমে জম্বিদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এবং তারা বাঁচার জন্য একের পর এক মানুষদের জম্বি দ্বারা ইনফেক্ট করতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে, জম্বিদেরকে মারা শুরু হয় এবং জম্বিরা মানুষদেরকে ইনফেক্ট করতে শুরু করে। আরিসু রেকে বলে যে পরিস্থিতি হাতের থেকে বাহির হয়ে যাচ্ছে, এখন আমাদের কি করা উচিত। তখন উত্তরে রে আরিসুকে বলে যে হ্যাঁ, মাত্র খেলা শুরু হয়েছে, আমার প্ল্যান অবশ্যই কাজ করবে। এর মাধ্যমে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায় এবং পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো এই গেমের পরিণতি কি হয়। তো আপনাদের এই পর্বটির এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখার জন্য।